আসসালামাইকুম। নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারতেছি না, বিভিন্ন কারণ থাকে। ইউটিউব ফেসবুকে আসলে খুব একটা সময়ও দেওয়া হচ্ছে না। লাস্ট 1 বছর আসলে অনেক কিছুতেই ব্যস্ত থাকতে হচ্ছে, যার জন্য আসলে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক, আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসলাম। ভিডিওটা যতটা সম্ভব ছোট করার চেষ্টা করব। তো অনেকে বলে থাকেন, পলাশ ভাই আপনি নিয়মিত ভিডিও দেন এবং সবসময় বলেন যে ভারতীয় পণ্য বয়কট করেন। তো ভারতীয় পণ্য বয়কট করলে আসলে আমাদের লাভ কী বা লস কী? তো যারা বলে আসলে ভারতীয় পণ্য বয়কট করলে লাভ বা লস কী, তাদেরকে বলবো, দেখেন, ভারতীয় পণ্য বয়কট করতে যেয়ে শেখ হাসিনার মতন একজন ফ্যাসিস্ট কিন্তু পলাইতে হয়েছে। তো এই শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন, 5ই আগস্ট যে আন্দোলন, 24-এর যে আন্দোলন, এই আন্দোলনটা কিন্তু আসলে একদিনে হয় নাই। আমরা যারা কিনা ভারতীয় পণ্য নিয়মিত বয়কটের ডাক দিছি, তারাই কিন্তু একটা সময় এসে তাদের সেই আহ্বানেই বাংলার মানুষ সাড়া দিছে এবং আজকে এই আন্দোলনটা সফল হয়েছে। তো আপনাদের কাছে সবসময় অনুরোধ থাকবে, ভারতীয় পণ্য নিয়মিত বয়কট করতে থাকুন। আর সেই সাথে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, সবাইকে বলবো যে প্লিজ ঐক্যটা ধরে রাখেন। কারণ ঐক্যটা যদি ধরে না রাখেন, একজন গেছে আরেকজন আসবে। তো আমি কীভাবে বলতে চাচ্ছি বা কী বলতে চাচ্ছি, অনেকে হয়তো জিনিসটা বুঝতে পারবেন। তো আলটিমেটলি এখন যে জিনিসটা হচ্ছে, আমাদের আসলে ঐক্য দরকার। আমি আবার বলবো যে ঐক্য দরকার, ঐক্য দরকার, ঐক্য দরকার। সেটা সকল রাজনৈতিক দলের, আওয়ামী লীগ বাদে। কারণ আসলে আওয়ামী লীগ 75-এ তাদের আগে 71 থেকে 72 থেকে 75 পর্যন্ত তাদের কী বলবো, বিভিন্ন ধরনের নৈরাজ্যের কারণেই 75-এ তাদের একটা ভরাডুবি হয়েছে। তারপরে তাদের বাংলাদেশে রাজনীতি করতে হয়েছে, কিন্তু বলা যায় যে মাপ চেয়ে। আবার এই 24-এর যে আন্দোলনটা, এখানেও তাদের ভরাডুবি, তাদের পতন হয়েছে মানুষের বিরুদ্ধে যাওয়ার কারণে। তো আলটিমেটলি তাদের আসলে বাংলাদেশে কোনো রাজনীতি করার মতন অধিকার আছে বলে আমি মনে করি না। রাখা উচিত না, তাদেরকে ব্যান করা উচিত। কারণ তারা যখনই আসতেছে তখনই হলো এই দেশের মানুষের বিরুদ্ধে গেছে। ইভেন এখনও তাদের নেতাকর্মীদের যদি প্রচারণাটা দেখেন, তাদের কথাবার্তার ধরন দেখেন, তারা এখনও মানে 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 ডাইরেক্টলি হুমকি দিচ্ছে, হত্যা করবে, এই করবে, সেই করবে, এই আন্দোলনের সাথে জড়িত। এবং আমি কেন ভারতকে বর্জন করতে বলবো? দেখেন, আমরা বাংলাদেশিরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করছি। সেই ফ্যাসিস্টকেই কিন্তু জায়গা দিছে ইন্ডিয়া। 75 পরবর্তীতে শেখ হাসিনাকে আশ্রয় দিছিল এই ইন্ডিয়া। এখনও সেই আশ্রয়টাই দিয়ে রাখছে ইন্ডিয়া। তো আলটিমেটলি আপনারা যদি ভারতীয় পণ্য বয়কট করেন, ভারতীয় পণ্যকে নিয়মিত না কিনেন, তাহলে এই শেখ হাসিনাকে আসলে ইন্ডিয়া থেকেও তারা বিতাড়িত করবে। টোটালটা নির্ভর করে আমাদের উপরে, আমাদের দেশের জনগণের উপরে। আর সেই সাথে বলবো, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, রাজনৈতিক দল যারাই আছেন না কেন, আওয়ামী লীগকে বিতাড়িত করেন। ইভেন আওয়ামী লীগের যারা এখনও, সবাই তো আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, যারা কিনা আসলে বাংলাদেশে রাজনীতি করতে চান, আমি বলবো যে আপনাদের জায়গা থেকে আওয়ামী লীগের বিরোধিতা করেন। মানে আওয়ামী লীগের হত্যার সাথে যারা জড়িত, তাদের ব্যাপারে আপনারা সোচ্চার হন। তো ভিডিওটা বেশি লম্বা করব না, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভারতীয় পণ্য বয়কট করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।